পরের দুটো রাশি হচ্ছে মিথুন রাশি এবং কন্যা রাশি। কন্যা রাশির বুদ্ধিমত্তার কাছে যেমনি আপনি হার মানবেন, ঠিক তেমনি মিথুন রাশির বাকচাতুর্যের কাছেও আপনাকে হার মানতে হবে। কিন্তু এই মিথুন রাশির জাতকরা কেন জন্মগ্রহণ করে থাকে এই পৃথিবীতে? যখন প্রকৃতি চায় তার কোনো বার্তাকে একজন থেকে হাজার জনের কাছে পৌঁছে দিতে অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে, ঠিক তখনই মিথুন রাশির জাতকরা জন্মগ্রহণ করে এই পৃথিবীতে। ধরুন আপনি ইন্ডিয়াতে আছেন, আপনার কথা আমেরিকায় পৌঁছাতে হবে, তাই মিথুন রাশির জাতকরা বেশিরভাগ ক্ষেত্রে রাইটার অথবা ভিডিও মেকার হয়ে থাকে। এছাড়াও মিথুন রাশির ব্যক্তিরা পূর্বজন্মে সারাটা জীবন কাটিয়ে দেয় তাদের আইডেন্টিটি তৈরি করতে। তাই এই জন্মে দেখবেন তারা বেশি কিছু না করতে পারলেও তাদের মনের মধ্যে এটা রয়ে যায় যে আমার একটা নিজস্ব আইডেন্টিটি হোক, একজন নয় হাজারজন মানুষ আমাকে জানুক চিনুক। এছাড়াও দেখবেন এই মিথুন রাশির ব্যক্তিদের যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ভীষণই পুয়ার হয়ে থাকে। এরা যদি 10 টাকা ইনকাম করে 9 টাকা বা 9.5 টাকাই এরা খরচ করে ফেলে। ধরুন কোথাও মন্দির নির্মাণের কাজ হচ্ছে, তার পকেটে 100 টাকা বা 1000 টাকা আছে, কিন্তু তার মন চাইবে এখানে আমি 10,000 টাকা ডোনেট করি। তাই এরা এদের যে লিমিটেশন তার বাউন্ডারির বাইরে গিয়ে এরা ডোনেট করে থাকে, সমাজের উন্নয়নের কাজে এরা লাগে। তাই মিথুন রাশির জাতকদের এই পৃথিবীতে ছোটোখাটো কোনো পারপাস নিয়ে জন্ম হয়নি, এদের সোল পারপাস অনেক বড় হয়ে থাকে। রাধে রাধে।